আসসালামু আলাইকুম। কচুর জমিতে কচুর লতি তুলতে গিয়ে এত সাপ দেখবো এটা আসলে আগে থেকে ভাবতে পারিনি। এবছর কচুর লতি চাষ করার জন্য আমরা বড় একটা জায়গা জুড়ে কচু লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের কচুর জমিতে অনেক বেশি পরিমাণে লতি আসতে শুরু করে। এই ভালো খবরগুলির পাশাপাশি আমাদের এই কচু চাষ করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয় বেশ কয়েকটা বিষয় নিয়ে। এই কারণেই আমরা যশোরের এক ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানাই এগুলি দেখার জন্য। তো যথারীতি ভাইরা আমাদের এখানে আসেন আমাদের এই কচু ক্ষেত দেখার জন্য এবং এখানে কি কি সমস্যাগুলি আছে সেগুলি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ ওনারা দেখার পরে বেশ কয়েকটা সমস্যা আমাদেরকে বললেন এবং আমরাও বুঝলাম যে এই সমস্যাগুলির কারণেই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে লতির ফলন আসছে না। এর পাশাপাশি আমরা যখন এই কচু গাছগুলি লাগিয়েছিলাম তখন জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা কিছুটা ভুল করেছি, যেই ভুলের কারণেই আমাদের ফলন আশানুরূপ হচ্ছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইরা খুব সুন্দর করে দেখলেন, দেখার পর আমাদেরকে পরামর্শও দিলেন। তো আমাদের যে লতিগুলি আছে সেগুলি ওনারা দেখে বললেন যে এখানে 2-3টা জাত রয়েছে, এর মধ্যে একটা জাত শুধুমাত্র লতিরাজ হতে পারে আর বাকিগুলি অন্যান্য জাতের। তো লতিরাজ যেটা সেটা একটু মোটা হয় এবং দেখতে সুন্দর হয়, মানে কালারটা সবুজ হয়, এবং বাকি যে কালারগুলি আছে সেগুলির মধ্যে একটু ধূসর বা কালচে কালারের হয়। এগুলি হয়তো খেতে সুন্দর বা খেতে স্বাদ বেশি, কিন্তু দেখতে অতটা ভালো না। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই কচু খেতে আমরা প্রতিদিনই আসি কাজ করার জন্য, আমাদের এই কাজের সুবাদে অন্তত। এখন যেহেতু বৃষ্টির সিজন তাই জমিটা একেবারেই স্যাঁতসেঁতে এবং এই স্যাঁতসেঁতে রাখতে হয় আমাদেরকে, যেহেতু লতির চাষ করার জন্য বা কচু চাষ করার জন্য পানির প্রয়োজন হয়। এ কারণে এই জমিটা সবসময় স্যাঁতসেঁতেই থাকে। আমরা যদি কোনো ডালপালা, কলার পাতা অথবা তাল গাছের পাতা এখানে ফেলে রাখি, কয়েকদিন পরে গিয়ে দেখব তার নিচে সাপ বসবাস করতেছে। যদিও আলহামদুলিল্লাহ এগুলি একেবারে নির্বিষ সাপ, এগুলি নিয়ে কোনো ভয় থাকে না, তারপরও সাপ তো সাপই হয়। তো যাই হোক, ওই ভাইরা চলে যাওয়ার সময় আমাদেরকে পরামর্শ দিয়ে গিয়েছিলেন কচুর লতিগুলি তুলে ফেলার জন্য এবং কচুর লতিগুলি কিভাবে কাটতে হয়, কোন জায়গা থেকে এটাকে কাটতে হয়, কোন গিট থেকে কাটতে হয় সেগুলি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। ওনাদের দেখানো পদ্ধতিতেই একটা গিট রেখে তারপর লতিগুলি আমরা সংগ্রহ করছিলাম। পুরো জমি থেকে লতিগুলি সংগ্রহ করতে আমাদের বেশ সময় লেগেছে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ লতি হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের এখানে কয়েকটা জাত রয়েছে, তার মধ্যে অন্যতম 2টা জাতের মধ্যে একটা হচ্ছে লতিরাজ, যেটার মধ্যে সব থেকে বেশি লতি হয় এবং এটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আর একটা জাত যেটা রয়েছে সেটা হচ্ছে কচুও হবে, এর পাশাপাশি সেটা থেকে লতিও হবে। লতিগুলো খেতে অনেক সুস্বাদুও হবে, তবে ফলন অনেকটা কম হবে, যেহেতু এটা থেকে বড় সাইজের একটা কচু হয় যেটা বাজারজাত করে ভালো একটা দাম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কচুর লতি সংগ্রহ করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন এগুলিকে বস্তা, এর পাশাপাশি হচ্ছে যে ঝাঁকায় করে আমরা নিয়ে যাচ্ছি রাস্তায়। এখান থেকে আমরা এগুলিকে নিয়ে যাব বাড়িতে নেওয়ার পর সুন্দর করে গ্রেডিং করে এগুলিকে আমরা বাজারজাত করব, অর্থাৎ আড়তে দিয়ে দিব। কারণ এত কচুর লতি আমরা তো আর খোলা বাজারে বিক্রি করতে পারবো না। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখান থেকে বেশিরভাগ লতি আমরা খোলা বাজারে খুচরা বিক্রি করেছি। আমাদের এখানকার বাজারে এখন কচুর লতির এমন একটা দেখা যায় না। এর কারণ হচ্ছে যে পানি হওয়ার কারণে বিভিন্ন জায়গার জমিগুলি তলিয়ে গিয়েছে এবং কচু হবে আগামী কয়েকদিন পরে, তবে লতিটা এখন আর তেমন একটা পাওয়া যাচ্ছে না, যে কারণেই এটা চাহিদা একটু বেশি থাকে। আগামীকালকে একেবারে ভোরবেলা এগুলিকে আমরা বাজারজাত করব। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।